আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সফট প্যাস্টেল সিনারি। আমি পেন দিয়ে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা পারবে পেন দিয়ে করবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে পেনে বর্ডার করে নিতে পারো, বা না করেও তোমরা রং করতে পারো, তবে বর্ডার করে নিলে ভালো লাগবে। এবার হচ্ছে গিয়ে এই একটা মন্দির আঁকলাম। এখানে আরেকটাও মন্দির এঁকে দিলাম, ওপরে ত্রিশূল, এটা শিব মন্দির। এখান দিয়ে একটা রাস্তা করে দিলাম। এখানে একটা পাঁচিলের মতো এঁকে পেছনে একটা ঘর করে দিলাম। এখানে একটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, উঁচু বাড়ি। এখানে আরেকটা মন্দির করে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি দেখো। প্রথমে লাল রঙটাকে আমি এরকম গুঁড়ো করে নিলাম, ছুরি দিয়ে একটু পাউডারের মতো করে নেবে, বের করে নেবে। এখানে তারপরে দিলাম রোজ পিঙ্ক কালার, তারপরে দিলাম অরেঞ্জ, তারপরে দিলাম ডিপ ইয়েলো, তারপরে দিলাম ইয়েলো। এইভাবে আকাশে পরপর রঙগুলোকে আমি গুঁড়ো করে দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। একটা রঙের সঙ্গে একটা রঙ খুব ভালো করে মিশিয়ে দেবে। হলুদ রঙটা যখন মেশাবো তখন হাতটা একটু মুছে নেব যাতে অন্য কালার লেগে না যায়। এবার আমি ল্যান্ডটা করব। ল্যান্ডেও সে সেম কালারই হবে। একটু ডিপ ইয়েলো দিলাম, একটু রেড দিলাম, একটু ইয়েলো অকার দিলাম, আর এখানে একটু অরেঞ্জ দিলাম। এবার একটার সঙ্গে একটা কালার সুন্দর করে মিলিয়ে দেবে। আঙুল দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এবার কালো রঙটা আমি গুঁড়ো করছি। যেই দূরের যে সিনারিগুলো রয়েছে তার উপরে কালো রঙটা একটু গুঁড়ো করে দিয়ে আঙুল দিয়ে মোটামুটি সব পুরো রঙটা যাতে সব জায়গায় লাগে সেভাবে খুব হালকা করে, বেশি ডিপ করার দরকার নেই, মিডিয়াম টোনে আমি এখানে সব জায়গার মধ্যে রঙগুলোকে লাগিয়ে দিলাম। ওই জন্যই বললাম পেন দিয়ে আঁকতে, যাতে ড্রয়িংটা দেখা যায়। পেন্সিল দিয়ে আঁকলে তো অনেক সময় দেখা যাবে না। ইরেজার দিয়ে জানলা দরজাগুলো একটু সাদা করে দিলাম। এবার গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল, বা তোমাদের কাছে কালো পেন্সিল থাকলে কালারিং পেন্সিল দিয়ে এইভাবে আমি এখানে গাছটাকে করে দিচ্ছি ডট ডট করে। আর এখানে মন্দিরের যেসব জায়গাগুলোর মধ্যে শেড দিতে হবে সেগুলো দিয়ে আমি এগুলো ডেভেলপ করছি। এখানে যে শিবের মন্দিরটা রয়েছে সেটার মধ্যে আমি ওই একইভাবে শেড দিয়ে দিচ্ছি। খুব দেখে দেখে করো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। মন দিয়ে দেখে যদি তোমরা বাড়িতে করো তাহলে অবশ্যই পারবে। প্রতিনিয়ত প্র্যাকটিস করে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে হাই করতে হবে, কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে। এটা প্র্যাকটিসের দ্বারাই বাড়ে। একটু একটু করে রোজ যদি 10-20 মিনিট করে পেন্সিল ড্রয়িং করো তাহলে তোমাদের ড্রয়িং করতে কোনো অসুবিধাই হবে না। এখানে দূরের জঙ্গলগুলোর মধ্যে আমি ঠিক একইভাবে পেন্সিল দিয়ে করে দিচ্ছি, শেডগুলো দেখিয়ে দিচ্ছি।
এবার পিচ কালারটা গুঁড়ো করে দিয়ে আমি রাস্তাটার মধ্যে করে দিলাম, রাস্তাটা ভরাট করে দিলাম। আর একটু বানসায়না বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে ব্রাউন কালারটা, তারপরে এইভাবে আঙুল দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি জমিটার মধ্যে যে উঁচু নিচু ভাবটা সেটা বোঝানোর জন্য। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।